গত ৫ই অগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগের সরকারের। সেই থেকে দেশ ছাড়া রয়েছেন হাসিনা। আওয়ামী লীগের পোস্ট করা এক অডিও ক্লিপে সেই যন্ত্রণার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন তিনি। দাবি করলেন তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। শুক্রবার বেশি রাতের দিকে আওয়ামী লীগের ভেরিফাইড সমাজ মাধ্যম হ্যান্ডেল থেকে হাসিনার একটি ছোট্ট অডিও ক্লিপ পোস্ট করা হয়। ৪৯ সেকেন্ডের ওই অডিও ক্লিপে ৫ অগস্ট দেশ ছাড়ার সময়ের কথা বর্ণনা করছিলেন তিনি। সেখানে হাসিনা জানান ২০ থেকে ২৫ মিনিটের ব্যবধানে তিনি এবং তার বোন শেখ রেহেনা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। অডিও ক্লিপের শেষাংশে দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে হাসিনার গলা ধরে ওঠে। তিনি বলেন, আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকারের পতন হয় গত বছরের অগাস্টে। গত ৫ই অগস্ট বোন রেহেনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। চলে আসেন ভারতে, সাময়িক আশ্রয় নেন দেশে। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সে দেশে হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ অবস্থায় হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার সম্পূর্ণ করতে চাইছে অন্তর্বর্তী সরকার। হাসিনাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিতে কূটনৈতিক বার্তাও পাঠিয়েছে ঢাকা। কূটনৈতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও দিল্লির তরফে জানানো হয়নি। শুক্রবার রাতে আওয়ামী লীগের পোস্ট করা অডিও ক্লিপে হাসিনা বলছেন, মাত্র ২০ থেকে ২৫ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। সেখানে হাসিনা আরও জানিয়েছেন, এবারে তার বেঁচে যাওয়ার কথা ছিল না এবং তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এরপরেই দেশ ছাড়া হওয়ার দুঃখের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন হাসিনা। সুজিত মণ্ডল, সবার কথা।